তুই এক কাজ কর, তুই বরং নক্ষত্রকে বলে কয়েকটা দিন তিতিরকে নিয়ে আমার ওখানে চলে আয়। গিয়ে কি হবে? উমা, কি হবে মানে? বিশ্রাম হবে। তোমার কি ধারণা মা, আমার এখানে বিশ্রাম হয় না? না না, আমি তা বলিনি, আসলে একটু চেঞ্জেরও তো দরকার। আমি বুঝতে পারছি তোর মনের ওপর খুব চাপ পড়ছে এখানে। তুমি আমার কোথায় দেখলে আমার মনের ওপর চাপ পড়ছে? আমি কি কিছু বলেছি নাকি তোমায়? আচ্ছা, তিতিরের মনের মধ্যে কি হয় তুই সব বুঝতে পারিস? হঠাৎ এ কথা? একমাত্র মাই পারে সন্তানের মনে সব কথা বুঝতে, আর কেউ পারে না। কি জানি, ও তো এখনো বড্ড ছোট। চিরদিন ছোট থাকবে না, দেখতে দেখতে বড় হয়ে যাবে। বাঙালি সংসারে মেয়েরা যে কবে বড় হয়ে ওঠে কেউ বুঝতেও পারে না। আর সব থেকে ভয় কোথায় জানিস? সংসার মেয়েদের সমস্ত অনুভূতিগুলোকে কিরম চাপা দিয়ে রাখে, দাবিয়ে রাখে। আর ওইভাবে থাকতে থাকতে সেগুলো ভেতরটাকে একদম ক্ষয় করে দেয়। তোমার কোনো ভয় নেই মা, সে ক্ষয়ের ভয় নেই। তোমরাই তো বলো তোমাদের জামাইয়ের মতো লোক হয় না। মা, মা ও এত ভালো, ও এত ভালো যে... আরে আমি তো ওকে খারাপ বলিনি, আর ওর কথাও বলিনি, আমি তোর কথা বলছি। কত লেখাপড়া করেছিস, গলায় সুর আছে, কিছু একটা করার কথা ভাব। এখন না না, আমি এখনকার কথা বলিনি, আমি পরের কথাই বলছি। দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে যাবে, তখন তো তোর কিচ্ছু করার এনার্জি থাকবে না। তার থেকে এখন থেকেই যদি একটু একটু করে শুরু করিস তাহলে... ওখানে গেলে তুমি সারাক্ষণ এসবই বুঝিয়ে যাবে, তাই তো? না না, তা নয়, আসলে আমি... মা, আমার এখন কোথাও যাওয়া সম্ভব নয়। ওদের বাপ মেয়ের আমাকে ছাড়া এক মুহূর্তেও চলে না, আর আমিও কোথাও গিয়ে স্বস্তি পাবো না। আরে বাবা, তুই তো একা যাচ্ছিস না, সঙ্গে তো তিতির যাচ্ছে। আর তাছাড়া সেরকম অবস্থা হলে বল না যে নক্ষত্রকে একদিন ছুটি নিয়ে তোকে... আশ্চর্য কথা বলো, যে মানুষটা 2-3 দিন বাড়ি ফেরে না সে যাবে বউ মেয়েকে নিয়ে শ্বশুর বাড়ি পৌঁছে দিতে? হ্যাঁ, 2-3 দিন বাড়ি ফেরে নাকি রে? ওর মতো ডাক্তারের পক্ষে এটা খুব স্বাভাবিক মা। মা, আমার সব হোম টাস্ক হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, তুমি আরেকবার জিওগ্রাফিটা পড়ে নাও, এখন উঠবে না। আজ ফিরবে কিনা কে জানে, রাত তো কম হলো না। না না, এই সমস্ত আমার একদম ভালো লাগছে না। আমার সঙ্গে তোকে যেতেই হবে, আমি কোনো কথা শুনবো না। ঠিক আছে ঠিক আছে, এবার ওঠো তো ওঠো, আগে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও, আমি ডিনারের অ্যারেঞ্জ করছি। হ্যাঁ রে, তোর তো খেতে আরো অনেক রাত হবে না রে? কি কেমন লাগছে থাকতে এখানে? ভালো তো লাগছে, তবে বাড়ি যেতে চাই। বাড়ি যেতে ইচ্ছে করছে? কেন, আমাদের ভালো লাগছে না? আপনাদের ভালো লাগছে, কিন্তু আমি তো সুস্থ হয়ে গেছি, বাড়ি যাওয়ার ভালো না? হ্যাঁ তা ঠিক, ঠিক আছে, কালকে আপনাকে ছুটি করে দেবো। আচ্ছা। বেশ। আপনি আপনি তো ভালো হয়ে গেছেন। ভালো আছে। তবে এবার তো বাড়ি যাবেন? হ্যাঁ, বাড়ি যাবো তো। কবে? কবে যেতে চাইছেন? আজকে? তা আপনাদের খুশি। আচ্ছা ঠিক আছে, সোমবার দিন ছুটি দিয়ে দেবো। কি খুশি তো? হ্যাঁ, এই যাত্রায় বেঁচে গেলে আপনাদের দয়া। তাই বাড়িতে গিয়ে কি কি করতে বলা হয়েছে সব মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। যদি শুনি যে করা হয়নি, বকুনি খাবেন। সিস্টার, ওনার টেম্পারেচার কত? 102 স্যার। কি শ্বাসকষ্ট হচ্ছে? হ্যাঁ, অল্প অল্প। বমি ভাব আছে? না। তা মুখটা একটু শুকনো কেন?
ভয় করছে? এই দেখুন সব ছুটি দিয়ে দিচ্ছি, আপনাকেও 2-1 দিন রেখে ছেড়ে দেবো, কিছু ভয় নেই। ব্লাড রিপোর্টগুলো আমার কাছে পাঠিয়ে দিও। ওকে স্যার। উনি কিন্তু কালকে কিচ্ছু খাননি। কেন? মুখে কিছু ভালো লাগেনি। না না না, তা বলে তো চলবে না। ভালো করে খাওয়া দাওয়া না করলে শরীর কি করে ভালো হবে? সিস্টার, ডিনার অ্যান্টিবায়োটিকটা দিয়ে দেবেন। আচ্ছা, দিয়ে দিচ্ছি। ভালো করে খাওয়া দাওয়া করুন, ভালো হয়ে যাবেন। কি মশাই, কি এত চিন্তা হচ্ছে? না, ভাবছি তোমার সুস্থ হতে আর কতদিন সময় লাগবে। ডাক্তারের সঙ্গে দেখা করেছিলে? না। কেন, ভয় হচ্ছে? ভয়? হঠাৎ এ কথা কেন মনে হলো তোমার? না, আমাকে নিয়ে তোমার মনের মধ্যে ভয় তো হতেই পারে। আমি ঠিক বুঝতে পারছি না। তোমার তো ভয় হতে পারে আমি যদি আর সুস্থ না হই। আবার সেই এক কথা। না, এক কথা নয়, এরকম তো হতেই পারে অসীম। শেষ পর্যন্ত ডাক্তারবাবু আমার কিডনি ট্রান্সপ্লান্টেশনের কথাই বললেন। তো 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 সেটা যেমন এক্সপেন্সিভ তেমনই ট্রাবলসাম। তুমি এই ব্যাপারটা নিয়ে এত কেন ভাবছো বলো তো? সারাদিন এই হাসপাতালের বেডে শুয়ে এর থেকে আর বেশি কি ভাববো বলো? আর কিছু ভাবার নেই? তুমি কত ভালো গান গাইতে, দেশ বিদেশের কত বইটই পড়তে, সেগুলো সব কোথায় গেল? হাসপাতালটা তো আর গান গাইবার জায়গা নয়। আর বই পড়া, বই পড়তে গেলে সেগুলো হাতের কাছে পেতে হয় মশাই। ঠিক আছে, তোমার তো লাইব্রেরির মেম্বারশিপটা পড়েই রয়েছে, আমি বই এনে দেবো খন। কতটা অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছ কেন অসীম? রিয়ালিটিকে ফেস করার সাহস নেই তোমার? আরে বাবা, রিয়েলিটির চরিত্রটাই তো আজ পর্যন্ত ধরতে পারলাম না আমি। একটা পেশেন্টের যদি ঘন ঘন ডায়ালিসিস হয় তাহলে সে পেশেন্টটা উইক হয়ে যাবে না? যায় তো। তাহলে তাহলে কি? ডাক্তারবাবুরা একটা সিদ্ধান্তে আসুন। কিডনিটা ট্রান্সপ্লান্ট করতে হবে কি হবে না সেটা তো আমাকে জানতে হবে, তার জন্য আমাদেরও তো একটা প্রিপারেশনের প্রয়োজন আছে। আমাদের মানে? আমাদের মানে আমাকে, তোমার বাবাকে, মাকে। আমার মা বাবা কি করবেন? দেখো, মানে আমি কিন্তু কোনো কিছু ভেবে কথাটা বলিনি। অ্যাকচুয়ালি কিডনি ট্রান্সপ্লান্টেশন সম্পর্কে আমার তো কোনো মানে আইডিয়া নেই, আমার কোনো অভিজ্ঞতাও নেই। প্লিজ বিলিভ মি, আই এম সিম্পলি জাস্ট ওয়ারিড অ্যাবাউট ইউর হেলথ। দেখো, তুমি এরকম করছো কেন? আমি তো জাস্ট ক্যাজুয়ালি তোমাকে কথাটা বলেছি। আমি আর পারছি না, আমি তোমাকে ছাড়া আর পারছি না। তোমার কষ্টটা আমি বুঝতে পারছি অসীম। কিন্তু একটা কথা মনে রেখো, আমি ডক্টর নক্ষত্র রায়ের পেশেন্ট। উনি যেটা ভালো বুঝবেন সেটা নিশ্চয়ই আমার জন্য করবেন। আর দেখো, আমি খুব শিগগিরই সুস্থ হয়ে তোমার কাছে ফিরে যাব।
আমি আজ চলি। এক্ষুনি উঠবে, আরেকটু বসো। ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে হবে তো। যাই তাহলে। কে যেন আওয়াজ করলো? সীতানাথ, ও সীতানাথ, আরে ওঠো ওঠো। কি হয়েছে? কি হয়েছে? কি তুমি আমাদের ডিপার্টমেন্টাল ইনচার্জ হয়েছো, দেখো কে যেন ব্যথায় কাতরাচ্ছে। কাতরাচ্ছে? বাসুদা, আপনাকে নিয়ে আর পারা গেল না। আপনার নিজের ব্যথা বেদনা নেই বলে আপনি সারাক্ষণ অন্যদের কাতরানি শোনেন, এমনকি ঘুমের মধ্যেও। আরে না হে না, আমি কিচ্ছু ভুল শুনিনি। কোথায়? কেউ তো কাতরাচ্ছে না, সবাই তো নিশ্চিন্তে ঘুমোচ্ছে। নিন, শুয়ে পড়ুন। সত্যি কি আমি তবে শুনতে ভুল করলাম? কে জানে, হবে হয়তো। এই যে বলরাম বাবু, উঠুন। আজ আপনার 7 নম্বর আসনটা শিখবার কথা ছিল না? বাসুদা, আরে আসন শেখাবেন শেখান, চিৎকার চেঁচামেচি করছেন কেন? এমনি তো কাজে ঘুমটা ভাঙিয়ে দিলেন, তার উপরে। সরি ভাই, সরি। বলরাম বাবু, উঠুন। উঠতে পারছি না। উঠতে পারছেন না কেন? কি হয়েছে আপনার? ব্যথা ব্যথা ব্যথা। আপনি তখন ব্যথায় কাতরাচ্ছিলেন? দেখেছো, আমি তাহলে একদম ভুল শুনিনি তখন। ও বলরাম দা, কি হয়েছে? কি হয়েছে আপনার? আমার কিন্তু ব্যাপারটা সুবিধের মনে হচ্ছে না। তুমি শিগগির নার্সকে খবর দাও। হ্যাঁ নিশ্চয়ই, এক্ষুনি যাচ্ছি। বলরাম বাবু, আপনার খুব কষ্ট হচ্ছে না? কিচ্ছু চিন্তা করবেন না, নার্সকে ডেকে পাঠিয়েছি, এক্ষুনি এসে একটা ইঞ্জেকশন দিয়ে দেবে, ঠিক হয়ে যাবেন। না না না, ইঞ্জেকশন না, ইঞ্জেকশন না, বরং একটা কাগজ কলম আনতে বলুন। কাগজ কলম? কি হবে? উইল লিখুন, উইল। আমি আর বাজবো না। সত্যি এত কষ্টের মধ্যেও আপনার কথা শুনলে হাসি পেয়ে যায়। শুভাংশু ডাক্তার এক্ষুনি আসছে। কাগজ কলম আনো সীতানাথ, বলরাম বাবু উইল করবেন। হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আপনি? আমি অসীম। অসীম মানে আপনার ফিমেল ওয়ার্ডের যে পেশেন্ট, মানে মন্দিরার হাজব্যান্ড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বসুন বসুন প্লিজ। হ্যাঁ বলুন বলুন। আমি আমার স্ত্রীর এক্স্যাক্ট কন্ডিশনটা জানতে চাইছিলাম। দেখুন, ইন আর টার্মস যদি আপনাকে বোঝাতে চাই তাহলে তো আপনি বুঝতে পারবেন না। আমি এটুকু আপনাকে বলতে পারি যে আপনার স্ত্রী সুস্থ আছেন, ভালো আছেন। সুস্থ আছেন? আপনি কি করে এ কথা বলছেন ডাক্তারবাবু? হাসপাতালে ভর্তির পর ঘন ঘন যাকে ডায়ালিসিস করতে হচ্ছে, জ্বরও আসছে শুনেছি। এ সবগুলোই খুব নর্মাল ব্যাপার, আর না হলে তো আমি নিশ্চয়ই আপনাকে বলতাম না। দেখুন অসীমবাবু, আপনি যদি আপনার স্ত্রীর শরীরের ভালো মন্দটা বুঝতে পারতেন তাহলে নিশ্চয়ই তাকে হাসপাতালে ভর্তি করতেন না, করতেন কি? না, সে করতাম না নিশ্চয়। আপনার স্ত্রীর দায়িত্ব যখন আমাদের উপর ছেড়ে দিয়েছেন তখন আমাদেরও তো একটা দায়িত্ব আছে। দেখুন ডাক্তারবাবু, আমি কিন্তু ওই ব্যাপারে কিছু বলতে আসিনি। আমি শুধু জানতে চাইছিলাম যে মন্দিরার কি কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে?
আমি কি মন্দিরাকে সেরকম কিছু বলেছি? না, তা বলেননি। অ্যাজ হার গার্জিয়ান আপনাকে বা মন্দিরার মাকে এ ধরনের কিছু বলেছি? আমার শাশুড়ি কি এসেছিলেন আপনার কাছে? আপনি জানেন না? না, জানি না, মানে আমার তো ঠিক রেগুলারলি এখানে আসা হয় না। এনিওয়ে, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমরা যতক্ষণ না সেরকম কিছু ভাবছি, আপনারা এটা নিয়ে এতটা ওয়ারিড হবেন না, কারণ তাতে মন্দিরের মনের উপর চাপ পড়তে পারে, ওর ক্ষতি হতে পারে। আর যদি সেরকম কিছু ভাবতেই হয় তো আমরা তো আপনাদের সঙ্গে আগে যোগাযোগ করব। ওকে, ঠিক আছে ডাক্তারবাবু, আমি চলি। আসুন। নমস্কার। নমস্কার। আমার সঙ্গে কথা বলে কি একটু নিশ্চিন্ত লাগছে? মানে? এনিওয়ে, আপনি যদি আপনার স্ত্রীর সম্পর্কে ওয়ারিড, সেটা আমার ভালো লাগছে। আসি। আসুন। প্রেশার তো আন্ডার কন্ট্রোল, কিন্তু ব্লাড সুগারটা নামছে না কেন সিস্টার? আসল কথা, উনি একেবারেই কোনো কথা শোনেন না। ও, তার মানে কলা খাওয়াটা এখন পুরোদমই চলছে। কি সেটা না? কখনো সখনো। কেন? তোমার উপর দায়িত্ব ছিল ওকে আটকাবার। আর যতদূর শুনেছি বলরাম বাবুর বাড়ি থেকে বিশেষ কেউ একটা আসে না, তাহলে কলাগুলো আসছে কোত্থেকে? কথাটা আপনাকে বলাটা উচিত হবে কিনা জানি না ডাক্তারবাবু, তবে এখানে বাইরে থেকে জিনিস আসার বেশ একটা ধারাবাহিক ব্যবস্থা আছে, সে তো আপনি জানেনই। আহ, চুপ করুন না বাসুদা, কি হচ্ছে কি? চুপ করুন বাসুদেব বাবু, দেখছেন না সীতানাথের গায়ে লাগছে। সীতানাথ, আমি তোমাকে শেষবারের মতো বারণ করছি, তুমি যদি এটা বন্ধ না করো তাহলে কিন্তু ওপর মহল থেকে ব্যবস্থা নিতে আমি বাধ্য হব। আপনি বিশ্বাস করুন ডাক্তারবাবু, আমি অনেকদিন বন্ধ করে দিয়েছি। এবার যদি কেউ ওয়ার্ড বয়কে পয়সা দিয়ে কিছু আনায় টানায়, তার জন্য তো আমি দোষী হতে পারি না। কিন্তু পথ তো তুমি দেখিয়েছো, আমি আশা করব তুমি সেই পথটা বন্ধ করবে। আর তোমরা যদি সত্যিই বলরাম বাবুর মঙ্গল চাও তাহলে বাইরে থেকে লুকিয়ে খাবার আনার প্র্যাকটিসটা আটকাও। আমি দায়িত্ব নিচ্ছি ডাক্তারবাবু, ওকে আর ওসব কিছু করতেই দেবো না। এখন সুস্থ বোধ করছেন তো? অনেকটা। আর কিন্তু কলা খাবেন না, মনে থাকবে। যাক, খুব ভয় পাইয়ে দিয়েছিলেন। 24 ঘন্টা উৎকণ্ঠায় প্রাণটা এবার গলার কাছে আটকে গিয়েছিল। আপনি তো একেবারে দেখালেন মশাই। আমি আবার কি দেখালাম? কি দেখালেন? হ্যাঁ, এমনিতে তো জীবন সম্পর্কে আপনি একেবারে মুনি ঋষিদের মতো বিগত স্পৃহ, আর শরীর একটু খারাপ হতেই উইল লিখতে চাইলেন। There is a will, there is a way. উইলটা লিখতে চেয়েছিলাম বলেই তো এই যাত্রায়। কি করছে? কি বলরাম বাবু? বলুন ডাক্তারবাবু। ভয় করছে? কিসের ভয়? ডায়ালিসিস করতে এলে আপনার তো ভয় করে। করতো প্রথম। ও, এখন আর করে না? না, ওই যন্ত্র দেবতার কাছে নিজেকে সঁপে দিয়েছি। ভালো বলেছেন, যন্ত্র দেবতা। সিস্টেম, প্রেশারটা চেক। ডাক্তারবাবু,
আরও একটা কারণে আমার আর ভয় করছে না। কিছু বললেন? বলছি আরও একটা কারণে আমার আর ভয় করছে না। কি কারণ বলবো? বলুন না। রাগ করবেন না তো? না তো। আপনার হাতের ওই সেবাটুকু বড্ড ভালো লাগে। পিছনু যাবে না খোলা একটাই দিক, শৈশব কৈশোর।